নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে সাজেশান, যার পূর্ণমান 90 সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ পেয়ে যাবে। ফ্রি পিডিএফ লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, একদম সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা অবশ্যই পিডিএফটাও পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। চলো দেরি না করে মূল বিষয়ে আমরা যাই। দেখো, প্রথমে প্রশ্ন আছে বিভাগ কয়ে, দেখো কি আছে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর করে, মোট 20টা থাকবে এমসিকিউ। তোমাদের ইতিহাসের সব অধ্যায় থেকেই পরীক্ষায় থাকবে। দেখো, প্রথমে এক দিকে প্রশ্ন আছে, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা হলেন। সঠিক উত্তরটি হবে অপশান ক, অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, ব্রান্স উইক ঘোষণাপত্র জারি করা হয়। সঠিক উত্তরটি হবে অপশান ক, 1792 খ্রিস্টাব্দে। 3 দেখো, নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন। সঠিক উত্তরটি হবে অপশান খ, 1812 খ্রিস্টাব্দে। 4 দেখো, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। উত্তরটা হবে অপশান খ, লিপজিগের যুদ্ধ। 5 কনফেডারেশন অফ রাইন গঠন করেন। সঠিক উত্তরটি হবে অপশান ক, নেপোলিয়ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ অবশ্যই। পরবর্তী 6 দাগের প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। সঠিক উত্তরটি হবে অপশান খ, জর্জ স্টিফেনসন। 7 দাগে দেখো, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি। 8 দাগে আছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান ক, 1914 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, 9 দাগের, প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরটি হবে অপশান খ, 1919 খ্রিস্টাব্দে। 10 দেখো, শেষ রুশ জার ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশান গ, দ্বিতীয় নিকোলাস। 11 দাগে দেখো, মোরাটোরিয়াম শব্দের অর্থ। সঠিক উত্তরটি হবে অপশান খ, স্থগিতাদেশ। পরবর্তী দেখো, 12 দাগের, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহড়া বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশান গ, স্পেনের গৃহযুদ্ধকে। 13 দাগের প্রশ্ন দেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি প্রবক্তা ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশান ক, রুজভেল্ট। পরবর্তী দেখো, 14 দাগের, পার্ল হারবার ছিল মার্কিন। উত্তরটি হবে অপশান খ, নৌঘাঁটি। 15 দাগের প্রশ্নটি দেখো, ডি ডে বা মুক্তি দিবস বলা হয় যে দিনটিকে। সঠিক উত্তর হবে অপশান খ, 6ই জুন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো, 16 দাগের, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশান ক, এরিক ড্রুমন্ড। পরবর্তী দেখো, 17 দাগের, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। সঠিক উত্তরটি হবে অপশান খ, চীন। 18 দাগে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কোন শহরে। সঠিক উত্তরটি হবে অপশান ক, সান ফ্রান্সিসকো শহরে। 19 দাগে দেখো, আন্তর্জাতিক বিচারালয়টি অবস্থিত। সঠিক উত্তর হবে অপশান গ, নেদারল্যান্ডে। পরবর্তী দেখো, 20 দাগের, আদি সমাজতন্ত্রের গুরু বলা হয় কাকে। সঠিক উত্তরটি হবে অপশান খ, লুই ব্লাঙ্কে। পরবর্তী দেখো, 21 দাগের, রক্ষণশীল বিপ্লব বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশান গ, জুলাই বিপ্লবকে। তোমাদের এক্সট্রা দুটি দিয়েছি, হ্যাঁ।
22 দাগে দেখো নেপোলিয়ন কঠোর হাতে দমন করেন বিপ্লবের, সঠিক উত্তর হবে অপশন ক স্বাধীনতার আদর্শকে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে, 2 দাগের প্রতিটি উপরি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। না, প্রশ্নমান 1। উপবিভাগ এ এক কথায় উত্তর দাও। 1 দাগে আছে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল। তোমাদের পরীক্ষা যেমন প্রশ্ন আসবে ঠিক সেই রকম প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করা আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে সাজেশনটি, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। 2 দাগে দেখো জেনারেল ফ্রাঙ্কো কোন দেশের শাসক ছিলেন, উত্তরটা হবে স্পেনের। 3 দাগে দেখো মেইন ক্যাম্প কথাটির অর্থ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, উত্তরটি হবে আমার সংগ্রাম। 4 দেখো রিস আর্গুমেন্টো শব্দের অর্থ কি, খুব আসে পরীক্ষায়, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। উত্তরটি হবে নবজাগরণ। উত্তরটি হবে নবজাগরণ। তোমাদের এই সেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে খুব খুশি হব। পরবর্তী দেখো উপরি বিভাগ বি এর সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 আছে ফ্রান্সের সংস্কারপন্থী নেতা ছিলেন থিয়ার্স, উত্তরটি হবে ঠিক। পরবর্তী দেখো 2 দাগের ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1810 খ্রিস্টাব্দে, উত্তরটি ভুল। পরবর্তী দেখো 3 দাগের টাইথ হলো ফ্রান্সের ধর্মকর, সঠিক উত্তর হবে ঠিক। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 4 দাগের মেনসেভিক দলের নেতা ছিলেন লেনিন, উত্তরটি হবে ভুল। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। চলো এরপরে তোমাদের একটি স্তম্ভ মেলাও দিয়েছি, দেখো স্তম্ভ মেলাওটি। উপবিভাগ সি এর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, উত্তরটিও দেওয়া আছে, দেখো তোমরা স্তম্ভ মেলাওটা আগে একটু দেখে নাও। স্তম্ভ মেলাওটা একটু দেখে নিও। চলো এবার উত্তরটা দেখাই। এক একটা হবে ডি, 2-এরটা হবে বি, 3-এরটা হবে সি, আর 4-এরটা হবে এ। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো, দেখো সুন্দর করে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। পরবর্তী দেখো উপবিভাগ ডি প্রদত্ত অনুযায়ী নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। দেখো স্থান দিয়ে দিয়েছি, নিচে দেখো লিখে দিয়েছি মানচিত্র স্থানগুলো, তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও কষ্ট করে। পরবর্তী দেখো উপবিভাগ ইতে কি দেওয়া আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্ণয় করো। 1 আছে বিবৃতি কি আছে দেখো, লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন। এর মধ্যে 3টি অপশন আছে, যেটা সঠিক উত্তর সেটা তোমাকে বলতে হবে। সঠিক উত্তরটি হবে অপশন এ 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পরে ফরাসি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে। 2 দেখো বিবৃতি রাশিয়ার নভেম্বর বিপ্লব বলশেভিক বিপ্লব নামে পরিচিত, সঠিক উত্তরটি হবে এর মধ্যে ব্যাখ্যা এ। নভেম্বর বিপ্লবের প্রধান চালিকা শক্তি ছিল বলশেভিক দল এবং বিপ্লবে তারাই জয়লাভ করে। পরবর্তী 3 দাগে দেখো বিবৃতি প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে গণতন্ত্রের মোড়ক দেখা যায়। এর মধ্যে সঠিক ব্যাখ্যা হবে, উত্তরটি হবে ব্যাখ্যা এ দাগ, ইউরোপের গণতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়ে একটায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো তার উত্তর। পরবর্তী 4 দাগের বিবৃতি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয়, সঠিক উত্তর হবে সি, ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। দেখো তার উত্তর, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। এবার দেখো বিভাগ গ এর কি আছে, 3 দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 11টি। প্রশ্নমান 2, 1 আছে লেথোদ্দা ক্যাশে বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তরটি, আমি উত্তরটি আর মুখে বলছি না, তোমরা একটু দেখে নাও। তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 2 দাগের কে কেন গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বলে অভিহিত করেন। দেখো উত্তরটি।
বাকি অংশটুকু দেখো উপরে দেওয়া আছে। তারপরে দেখো 3 দাগের জুনটা বলতে কি বোঝো? দেখো তার উত্তর। সরি 4 দাগের কোন যুদ্ধকে এবং কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়? দেখো উত্তর। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরবর্তী দেখো 5 দাগের মেটানিকের যুগ কোন সময়কালকে বলা হয়? দেখো উত্তর। পরবর্তী দেখো 6 দাগের বিসমার্কে যে 3টি যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন সেই যুদ্ধগুলির নাম লেখো। দেখো 1 নম্বর আছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, তারপরে 2 আছে অস্ট্রো প্রাশীয় যুদ্ধ, 3 ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 7 শিল্প মূলধন বলতে কি বোঝো? দেখো তার উত্তর। 8 দাগের প্রশ্ন দেখো নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো তার উত্তর। পরবর্তী দেখো 9 দাগের বিশ্বব্যাপী অর্থনীতির মহামন্দা বলতে কি বোঝো? দেখো তার উত্তর। পরবর্তী দেখো 10 রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি ভুক্ত দেশগুলির নাম লেখো। দেখো 1 জার্মানি, ইতালি, জাপান। তোমাদের আগের ভিডিওতে ঠিক এইরকম দেওয়া আছে, অবশ্যই দেখে নিও সমস্ত বিষয়ে। তারপরে দেখো 11 দাগের ল্যান্ড লিজ আইন বলতে কি বোঝো? দেখো তার উত্তর। 12 দাগে দেখো ইউএন এর সম্পূর্ণ নাম। দেখো তার উত্তর। প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হিটলারের যুদ্ধ নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 14 দাগের, আচ্ছা আগেরটা একটু দাগ নাম্বার ভুল হচ্ছে, লাস্টেটা 13 নাম্বার হওয়ার কথা ছিল। 14 দাগে দেখো আটলান্টিক সনদ বলতে কি বোঝো? দেখো তার উত্তর। 15 দাগে দেখো ইউনেস্কোর সম্পূর্ণ নাম। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 16 দাগের প্রশ্ন, তার উত্তরটিও দেখে নাও। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ে 4 দাগের 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্ন মান 4। দেখো উপবিভাগ এ থেকে একে আছে ফ্রান্সে প্রথম বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি ছিল? দেখো সুন্দর করে দেওয়া আছে, একে আছে পয়েন্ট দিয়ে সামাজিক বৈষম্য, ক্ষয়ে আছে অর্থনৈতিক সংকট, 3 আছে দার্শনিকদের প্রভাব। উত্তর। তারপরে আছে 4 খাদ্য সংকট। দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। প্রশ্নটি তার উত্তরটি দেখো। প্রথমে দেখো বাস্তিল দুর্গের পতন দেওয়া আছে, নিচে দেওয়া আছে গুরুত্ব। গুরুত্ব পয়েন্ট করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো উপবিভাগ বি এর 2 দাগের কি আছে? কোড নেপোলিয়নে কি কি ধারা রয়েছে? দেখো তার উত্তর। পয়েন্ট দিয়ে দেওয়া আছে। কতে দেওয়া আছে আইনের চোখে সমতা, ক্ষয়ে দেওয়া আছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার, গয়ে দেওয়া আছে ধর্মীয় স্বাধীনতা, ঘয়ে দেওয়া আছে পেশার স্বাধীনতা। দেখো উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে টিকা লেখো। কনকর্ডাটা বা ধর্ম মীমাংসা চুক্তি কি? দেখো প্রথম বিষয়বস্তু কয়ের পয়েন্ট দিয়ে দেওয়া আছে ক্যাথলিক ধর্মকে সংখ্যাগরিষ্ঠের ধর্ম হিসেবে স্বীকৃতি, ক্ষয়ে দেওয়া আছে বিশপ নিয়োগের অধিকার, গয়ে দেওয়া আছে যাজকের বেতন, ঘয়ে দেওয়া আছে ধর্মীয় স্বাধীনতা। তারপর বিস্তারিত একটু দেখে নাও। উপবিভাগ সি এ দেওয়া আছে মেটার্নিক সম্পর্কে কি জানো? দেখো তার উত্তর। পয়েন্ট দিয়ে দেওয়া আছে ক, খ, গ এরকম করে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং খাতায় লিখে নিয়ে পড়বে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে।
পরবর্তী দেখো ঘয়েরও পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল টিকা লেখো ইয়ং ইটালি, দেখো দেওয়া আছে। প্রথমে পয়েন্ট করা আছে লক্ষ্য ও উদ্দেশ্য, ক খ করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এটাও দেখে নিও। পরবর্তী দেখো ঘয়ের পয়েন্ট দিয়ে দেওয়া আছে জনগণের অংশগ্রহণ, তারপর নিচে দেওয়া আছে কার্যক্রম, দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন আছে উপবিভাগ ডি এর 4 প্রশ্ন, কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটাতে সহায়তা করেছিল, দেখো। কতে দেওয়া আছে ফ্লাইং শাটল, ক্ষয় আছে স্পিনিং জেনি, গয় আছে ওয়াটার ফ্রেম, ঘয় আছে মিউল, দেখো সম্পর্কে দেওয়া আছে। দেখো উময় স্টিম ইঞ্জিন, চয়ে আছে পয়েন্ট দিয়ে পাওয়ার লুম। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন আছে শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পয়েন্ট দিয়ে দেওয়া আছে। কয় আছে কারখানায় শ্রম, ক্ষয় আছে গৃহস্থলীর কাজ, গয় আছে সামাজিক পরিবর্তন, দেখো তার উত্তর। সামাজিক পরিবর্তনটা একটু দেখে নাও, উপরে দেওয়া আছে। ঘয় আছে শ্রমিক আন্দোলন। পরবর্তী দেখো কি আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে ও খাতায় লিখে নিয়ে পড়বে। এরপরে দেওয়া আছে উপবিভাগ ই, কি আছে প্যারিসের শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধিগুলির উল্লেখ করো, দেখো তার উত্তর। কি আছে কয় আছে ভার্সাই সন্ধি, ক্ষয় আছে সেন্ট জার্মেনিয়র চুক্তি, গয় আছে নিউলির চুক্তি, ঘয় আছে ট্রিয়ানের চুক্তি, দেখো তার উত্তর। উময় আছে সেভারের চুক্তি। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, তোমাদের রেফারেন্স বই থাকলো সহায়িকা থাকলো সেখান থেকে পড়ে নিতে পারো। দেখে নিও উত্তরগুলি, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো উপবিভাগ এফ এর 6 দাগের হিরোশিমা নাগাসাকি ঘটনা বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি খুব আসে পরীক্ষায়, টিকা আসে, অনেক সময় হয়তো দিয়ে দিল যে হিরোশিমা সম্পর্কে বলো, কিংবা বলে দিল নাগাসাকি সম্পর্কে বলো, দেখো উত্তর। এরপরে দেখো নাগাসাকি ক্ষয় দেওয়া আছে। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, খুব আসে পরীক্ষায়, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। রাজনৈতিক প্রভাবে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে 1 2 এরকম ভাবে দেওয়া আছে। তারপর ক্ষয় আছে অর্থনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাবের দেখো একটি পয়েন্ট দিয়ে দেওয়া আছে ইউরোপের পুনর্গঠন, গয়ে দেওয়া আছে সামাজিক ও মানবিক প্রভাব, দেখো। দেখে নাও, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেওয়া আছে প্রযুক্তিগত প্রভাব, পয়েন্ট, দেখো তার উত্তর। চলো এরপরে দেখাই তোমাদের 5 নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 8, একে কি আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ করো, মোট 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট উল্লেখ করে পড়বে এবং বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে, না দেখে লেখার খুব গুণ পড়বে। তারপরে দেখো 2 দাগের মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝায়, নেপোলিয়নের পতনের এই ব্যবস্থা কতখানি দায়ী ছিল, দেখো পরীক্ষা আছে নেপোলিয়নের পতনের কারণ, পরীক্ষা আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্নটি এবং উত্তরটি ভালো করে পড়বে। দেখো
পরবর্তী দেখো 3 দাগের 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি কি ছিল? এর প্রভাব বা ফলাফল কিরূপ ছিল? দেখো তার উত্তর ক খ করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। অবশ্যই পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রভাব বা ফলাফল দেওয়া আছে, প্রভাব বা ফলাফল অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তরটি। ঠিক এইরকম সেট তোমাদের বাকি বিষয়গুলো দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো উত্তরটুকু। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।